গাজার যে এক ভয়ঙ্কর পরিস্থিতি, ইসরায়েল এবং গোটা ইহুদি শক্তি মুসলমানদেরকে ধ্বংস করার জন্য মুসলিম নিধনের যে ভীষণ তারা হাতে নিয়েছে। তারা একাধারে গাজার উপর ভয়ঙ্করভাবে হামলা করছে। আমরা পত্রপত্রিকা এবং টিভি ফুটেজগুলোতে দেখেছি গাজার একটা এরিয়া প্রায় লক্ষাধিক মানুষের বসবাসের একটা এরিয়াকে একেবারে বিরান ভূমিতে পরিণত করেছে। এরকম আরও অনেক ভয়ঙ্কর চিত্র আমরা দেখতে পাচ্ছি। মুসলমান হিসেবে যা সহ্য করা অত্যন্ত কঠিন। আজ মুসলিম বিশ্ব কোন দিক যাচ্ছে, গাজার উপর এই হামলার কি প্রতিক্রিয়া আমরা করছি, মানুষ হিসেবে মানবিক দৃষ্টিকোণ থেকেও এরকম অমানবিক জুলুম আর অত্যাচারের বিষয়গুলো মেনে নেওয়া কঠিন। মানবাধিকারের নামে আজ বিশ্বে যারা বিভিন্ন স্লোগান তুলছে, তাদের কাছে প্রশ্ন হচ্ছে যে আজকে সে মানবাধিকার সংগঠনগুলো কোথায়, আন্তর্জাতিক সেই সংস্থাগুলো কোথায়, যখন সামান্য থেকে সামান্য মুসলমানদের পক্ষ থেকে একটু অনিচ্ছাকৃত ভুল হলেও যারা গোটা দুনিয়াকে গরম করে ফেলে, গোল টেবিল বৈঠকে যখন বসে তখন তারা কথা বলতে বলতে কথার খই ফুটায়। আজকে সেই বিশ্ব নেতারা কোথায়? মুসলমান হিসাবে না হলেও মানবিক দৃষ্টিকোণ থেকে হলেও একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের উপর এরকম নির্মম নির্যাতন, অত্যাচার আর জুলুম কখনোই একজন মানুষ, সুস্থ মস্তিষ্কের মানুষ মেনে নিতে পারে না। তারপরে মুসলমান হিসেবে আজ আমরা যে দায়বদ্ধতায় রয়েছি, আল মুসলিম আখুল মুসলিম যে হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সাহাবী এর জীবনী যদি আমরা পড়ে দেখি, তো একজন সাহাবী বা একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য জান কোরবান করার জন্য প্রস্তুত ছিল, এবং সেটাও আল্লাহর জন্য। তো আজকে আমাদের সেই ভ্রাতৃত্ববোধ কোথায় গেল? মানবিক সেই চিন্তা, মুসলমানিত্বের সেই দাবি আজ আমরা কতটুকু পিছিয়ে আছি? আমার ভাই, মুসলিম ভাই বোনেরা জীবন দিয়ে কাতরাচ্ছে, আর এদিকে আমরা আনন্দ উল্লাস আর আমাদের বিভিন্ন ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত। আমাদের কি জবাবদিহিতা নাই? এ বিষয়ে কি আল্লাহ তাআলার কাঠগড়া আমাদেরকে জবাব দিতে হবে না? মুসলমান দাবি করে শুধুমাত্র মসজিদ, নামাজ, রোজা, হজ, যাকাতকেই যদি আমরা শুধুমাত্র মুসলমানিত্ব মনে করি, তো মনে রাখতে হবে এই মুসলমানিত্ব দিয়ে রব্বুল আলামিনের কাছে আমরা মুক্তি পাবো না। আজকে এই গাজাবাসীর ভয়ঙ্কর পরিস্থিতিতে যদি অন্যান্য মুসলিম বিশ্বের সকল দেশগুলো চুপ থাকে, তো মনে রাখবেন আপনি আমি মনে করতেছি ওই দেশে যা হচ্ছে হচ্ছে, আমরা তো ভালো আছি। এই চিন্তা, এই মানসিকতা যদি আমরা লালন করে থাকি, আল্লাহ না করুক, মনে রাখবেন পরবর্তী স্টেপ, পরবর্তী অন্য কোনো মুসলিম জনপদ ইহুদিরা টার্গেট করে রেখেছে অলরেডি। সুতরাং নিজেকে বাঁচানোর জন্য, মুসলমানিত্ব ঠিক রাখার জন্য হলেও এখন থেকেই আমাদেরকে সোচ্চার হতে হবে, এ বিষয়ে আওয়াজ তুলতে হবে। সর্বোপরি আমাদের এই বিষয়ে সবচেয়ে বেশি রাতের তাহাজ্জুদ যেন মিস না হয়, এবং গাজাবাসীর জন্য দোয়া করা আমাদের যেন ভুলে না যাওয়া হয়। অতঃপর প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে যার যতটুকু সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী গাজাবাসীর জন্য আমাদের তাদের পাশে দাঁড়ানো, এটা আমাদের শুধুমাত্র মানবিক নয়, ঈমানি দায়িত্ব। এই বিষয়টা একটু উপলব্ধি করার দাবি থাকলো, এটা আমাদেরকে মানতেই হবে। আমরা মুসলমান, বিশ্বের যে প্রান্তেই মুসলিম জনপদ নির্যাতিত হবে, জুলুমের শিকার হবে, মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে তার কষ্ট, প্রত্যেকটা সময়ের সেই কষ্টের অনুভূতি আমাদের মধ্যে থাকা উচিত। আমাদের মধ্যে যদি এর অনুভূতি না আসে, বুঝতে হবে ইমানের লেভেল আমাদের অনেক নিচে নেমে গিয়েছে, মুনাফিকের কাতারে আমাদের নাম চলে গিয়েছে। এজন্য প্রিয় হাজিরিন, খুব অনুরোধের কণ্ঠে আপনাদের কাছে দাওয়াত পৌঁছাচ্ছি, আজকের এই গাজার পরিস্থিতির জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। যার যে সামর্থ্য যতটুকু আছে সেটা নিয়েই তাদের পক্ষে আমাদেরকে কাজ করতে হবে। অন্তত শরিক থেকে 2, 4, 500 টাকা তাদের জন্য অনুদান পাঠিয়ে, তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে, অন্তত দায়বদ্ধতা থেকে নিজেকে মুক্ত করার জন্য কিয়ামতের দিন যেন আল্লাহ তাআলার কাছে আমরা বলতে পারি যে আল্লাহ, আমরা তো সীমানার বাধ্যবাধকতার কারণে তাদের সাথে শহীদ হতে পারিনি, তাদের পক্ষে লড়তে পারিনি সেই কাফের মুশরিক বিরুদ্ধে, কিন্তু মালিক আমরা চেষ্টা করেছি, তাদের জন্য দোয়া করেছি, আমাদের সাধ্য অনুযায়ী তাদের জন্য চেষ্টা করেছি কিছু করার। এতটুকু যেন সুযোগ থাকে, এই সুযোগটাও যদি আমরা না রাখি, তো মনে রাখবেন
কঠিন কিয়ামতের ময়দানে রবের আদালতে আমরা ধরা খেয়ে যাব। তাই মোহতারাম, আসুন আমরা গাজাবাসীর জন্য আমাদের নিজ নিজ জায়গা থেকে সোচ্চার হই, তাদের জন্য দোয়া করি, তাদের জন্য যেভাবে সম্ভবপর হয় আমরা তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ভ্রাতৃত্বের বন্ধন, আল মুসলিম আখুল মুসলিমের এই গুরু দায়িত্ব পালনের এবং বুঝার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।